চলে এসে নতুন ভিডিও। আজকে অনুরাগের ছোঁয়াতে আপনারা দেখবেন যে দীপা সেখানে পৌঁছে যায় যেখানে ডক্টর সূর্য সেনকে অপারেট করার জন্য রাখা হয়েছিল, মানে তার অর্গানগুলো বার করে নেওয়ার জন্য রাখা হয়েছে। দীপা কিন্তু বাইরে থেকে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখতে থাকে, কিন্তু মনে মনে ভাবতে থাকে এখন আমি কি করে বাঁচাবো ডাক্তারবাবুকে। এদিকে দেখা যায় যে যমুনা মাসি কিন্তু বারবার সোনাকে জিজ্ঞেস করে যে যে মহিলাটি এসেছিল এখান থেকে পালিয়ে গেল সে কে। তখন দীপের ফোন আসে এবং সেই ফোনটা ধরে নেয় কিন্তু যমুনা মাসি, এবং তখন কিন্তু দীপ ভুলবশত বলে দেয় যে ইয়েতে আমার দীপা মা কোথায়, সোনা কোথায়। তখন কিন্তু বুঝে যায় সমস্ত ব্যাপারটি যমুনা মাসি, এবং তখন কিন্তু আবার জিজ্ঞাসা করে সোনাকে যে এই আসলে তোর মা ছিল, তোর মাই তোদেরকে বাঁচাতে এসেছিল। এবং সোনা তখন এই যমুনা মাসি সহ অন্যদেরকে ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপরে বাইরে গিয়ে দেখা হয়ে যায় রূপার সঙ্গে। রূপার সাথে কৃষ্ণ থাকে কি, এবং তখন কিন্তু অনেক গুন্ডারা এসে তাদেরকে ঘিরে নেয়। তখন একবার হাতাহাতি হয় কৃষ্ণর সঙ্গে, কিন্তু কৃষ্ণকেও পিছন থেকে মাটি মানে ডান্ডা মেরে কিন্তু মাটিতে ফেলে দেয় গুন্ডারা, এবং সেখান থেকে সোনা রূপা দুজনকে তারা তুলে নিয়ে যায় যমুনা মাসি বাড়িতে। তারপরে দেখা যাবে দীপা কিন্তু যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে এবার ভাবতে থাকে যে এবার আমাকে ঢুকতেই হবে, নাহলে কিন্তু ডাক্তারবাবুকে বাঁচানো যাবে না। এবং ঢুকে গিয়ে এক প্রকার হাতাহাতি করতে থাকে গুন্ডাদের সঙ্গে, এবং তারপরে কিন্তু দীপাকেও এখান থেকে মেরে মানে সাইডে ফেলে দেয় গুন্ডারা। এবং তারপরে ওখান থেকে স্ট্রেচার করে ডক্টর সূর্য সেনকে নিয়ে তারা বেরিয়ে যায় এবং বাইরের থেকে দরজা বন্ধ করে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। এবং দীপা ভাবতে থাকে এবারে যদি আমি আগুন লেগে যদি মারা যায় তাহলে আমার মেয়েদেরকে কে বাঁচাবে। তারপরে দেখা যায় যে সোনা এবং রূপাকে নিয়ে আসা হয় যমুনা মাসির বাড়িতে, এবং যমুনা মাসি বলে এদেরকে তাড়াতাড়ি তৈরি করো, এদেরকে আমি বিদেশে বিক্রি করে দেবো, প্রচুর টাকা কিন্তু আমরা লাভ করতে পারবো। এদিকে দেখা যায় যে স্ট্রেচারে করে এখন বাইরে নিয়ে গুন্ডারা ডক্টর সূর্য সেনকে দাঁড়িয়ে আসে, সেখানে রুডি আসে। রুডি বলে যে এখন নিয়ে যাওয়া যাবে না ডক্টর সূর্য সেনকে, এখানে কিছু ব্যবস্থা করতে হবে, কারণ ভোর হয়ে গেছে। তখন দেখা যায় ওখানে একটা মাটির কাটা রয়েছে, মানে একটা গর্ত করা রয়েছে, ওখানে কিন্তু সূর্য সেনকে তারা মাটি চাপা দিয়ে দেয়। এবং যাওয়ার সময় একটা দেখা যায় যে গুন্ডার পায়ের জুতোটা ওখানে ছিঁড়ে যায়, তো গুন্ডাটা পায়ের জুতোটা ওখানে ফেলে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে দেখা যাবে যে দীপা কিন্তু ওই জায়গা থেকে কোনো মতে বেরিয়ে যাওয়াতে সক্ষম হয়, মানে দরজা ভেঙে এখান থেকে বেরিয়ে যায়। এবং তারপরে অবিনাশ এবং কৃষ্ণ সেখানে চলে আসে এবং সেখানে তারপরে দীপাকে তারা সামলে নেয়। এদিকে দেখতে পাওয়া যাবে যে সোনা মনে মনে ভাবতে থাকে যে সকালবেলা হয়ে গেল, এখনও মা আসছে না, এবার কিন্তু আমাদেরকে বাঁচানো যাবে না। তারপরে দীপা অবিনাশকে বলতে থাকে যে এখন আমি কিন্তু ডক্টর সূর্য সেনকে খুঁজে পাচ্ছি না, এবং সোনার উপর কিন্তু যমুনা মাসির বাড়িতে রয়েছে, আমাদেরকে যে করেই হোক কিন্তু তাদেরকে বাঁচাতেই হবে। কারণ ডক্টর সূর্য সেন বলে আমি আসার পথে একটা গাড়ি দেখেছি, কিন্তু তাদেরকে আমি কিন্তু কোনো মতেই সেখানে ডক্টর সূর্য সেনকে আমি দেখতে পাইনি। তো তারপরে দেখা যায় যে দীপা ডক্টর অবিনাশকে নিয়ে কিন্তু তারা একটা জায়গাতে পৌঁছায়, মানে যেখানে ডক্টর সূর্য সেনকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল, এবং সেইখানে গিয়ে তারা খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু দীপা সেই স্ট্রেচারটা দেখতে পেয়ে যায় যেখানে ডক্টর সূর্য সেনকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। তারপরে দেখা যায় যে অবিনাশ বলতে থাকে এখানে কিন্তু আমাদের খুঁজলে হবে না, হয়তো তারা অন্য কোথাও নিয়ে চলে গেছে। কিন্তু দীপা সন্দেহ হতে থাকে যে এইখানেই হয়তো কোথাও মাটি চাপা দিয়ে হয়তো রাখা হয়েছে ডক্টর সূর্য সেনকে। তারপরে এখানে আজকে এপিসোডটা শেষ হয়ে যায় বন্ধুরা। দেখা যাক কালকে কী হয় এবং ডক্টর সূর্য সেনকে খুঁজে পাওয়া যায় কিনা। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।